الشيطان بسم الله الرحمن الرحيم এক নজরে কুরআন ডক্টর মিজানুর রহমান আজারী সূরা ইনফিতার নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৮৩তম সূরা। এর আগে সূরা ইনফিতার ও পরে সূরা রুম নাজিল হয়েছে। বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৮৪ নং সূরা। এর আগে সূরা মুতাফিফিন ও পরে সূরা বুরুজ নাজিল হয়েছে। মাক্কি যুগের শেষ দিকে নাজিল। আয়াত ২৫। সূরা নং সূরাটি মাক্কি। ইনফিতার শব্দের অর্থ ফেটে চৌচির হয়ে যাওয়া। সূরার প্রথম আয়াতে ব্যবহৃত এর শব্দমূল থেকে সূরাটির নামকরণ করা হয়েছে ইনফিতার। বেদ হচ্ছে কিয়ামতের বর্ণনা। মানুষের ক্ষেত্রে কষ্টের পথ ও পানিদার অনিবার্যতা। ৩ পরকাল ও কুরআনের ব্যাপারে কাফিরদের দৃষ্টিভঙ্গি। সূরা শুরু ও শেষ সম্পর্ক যখন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে আতঙ্ক সৃষ্টিকারী এমন আয়াত দিয়ে সূরাটি শুরু হয়। এর দ্বারা কিয়ামতের সূচনা সময়ের ব্যাপারে আল্লাহ ধারণা দিলেন, কিন্তু না দেখা জিনিসে কাফিররা বিশ্বাস আনবে না। আবার ওরা যাহা দেখেছে সত্য বলে বুঝেছে, সেই কুরআনের উপর ঈমান আনতে ওরা নারাজ। তাই সূরার শেষ দিকে আল্লাহ বলেন না, বরং কাফিররা কুরআনকেও মিথ্যা বলে উড়িয়ে দেয়। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এ সূরার আগের সূরা হলো সূরা মুতাফিফিন, যেখানে অমান্য ও অনুগত বান্দাদের পরিণতি বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে। এই সূরার শুরুতে এই আকাশ ফেটে চৌচির হয়ে যাওয়ার বিষয়টি দিয়ে আসা হয়েছে। বোঝানো হয়েছে আকাশ যেমন বিভক্তি হয়ে যাবে, তেমনি পাপী ও নেককারেরাও সেদিন বিভক্তি হবে। সাদে নজুল সূরা তাকবীর ও সূরা ইনফিতারের মতো সূরা ইনফিতারও একই বিষয় নিয়ে নাজিল হয়েছে। আর সেই আলোচনার বিষয় হলো কিয়ামত ও আখিরাত। তবে এখানে শুধু কিয়ামতের অবস্থা তুলে ধরা হয়নি, বরং কিয়ামতের যে অবস্থাই হবে তার প্রমাণ দেওয়া হয়েছে। আল্লাহ আসমান ও জমিন সবকিছু বানিয়েছেন, আবার তার হুকুমে সবকিছু ধ্বংস হয়ে যাবে। সেদিন প্রত্যেক ব্যক্তির অবস্থা কি হবে তা তুলে ধরা হয়েছে। ওই দিন সকল মানুষ দুটি দলে ভাগ হয়ে যাবে। এক দল অনুগত, আরেক দল অভদ্র। অনুগত লোকজন সেদিন ডান হাতের আমলনামা পেয়ে ভীষণ আনন্দিত হবে, আর অবাধ্যদের আমলনামা দেয়া হবে বাম হাতে। তখন তারা চাইবে কোনোভাবে যদি আমরা মরে দেওয়া যেত, কিন্তু তারা তো এখানে মরবে না, বরং তাদেরকে ঠেলে দেওয়া হবে জাহান্নামে। মোট কথা এই সূরা নাজিল করে কিয়ামতের সত্যতা যেমন তুলে ধরা হয়েছে, তেমনি অবাধ্যদের পরিণতি দাঁড়িয়ে তাদেরকে সাবধান করা হয়েছে। আর যারা আল্লাহর অনুগত হয়ে জীবন পার করবে তাদেরকে দেওয়া হয়েছে অপরন্ত চোখের সুসংবাদ। সেগমেন্ট প্রতিটি বস্তুই আল্লাহর বান্দাগত। সূরার শুরুতে আল্লাহ যখন জানিয়ে দিলেন তখন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, আর সেটি তার রবের আদেশ মানতে বাধ্য থাকবে। সেগমেন্ট রবের দিকে ছুটে চলা। দুনিয়ার মানুষ ভালো ও খারাপে যে আমলই করুক না কেন, সকলে তার রবের দিকে ছুটে চলেছে। তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে। তার থেকে বাঁচার উপায়, যারা আল্লাহর পয়গামকে সত্য বলে মানবে, তারা তার ভালো কাজ করবে, আল্লাহ তাদেরকে শাস্তি থেকে রেহাই দিয়ে দান করবেন অফুরন্ত পুরস্কার।
ফজিলাত তোরা কিয়ামতের দৃশ্য দেখে ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি যে কিয়ামতের দিনের অবস্থা তাকে দেখতে চায় সেজন্য সূরা তাকবীর সূরা ইনফিতার ও ইনফিকার পাঠ করে 3,3333 অর্থাৎ কজ অফ ইফেক্ট। সারা দিনের ভালো কাজ ধার হাতে দিয়ে শুরু করার চেষ্টা করুন, কেননা সুন্নাহ পালনের পাশাপাশি আপনাকে স্মরণ করিয়ে দেবে কিয়ামতের দিন ডান হাতে আমলনামা নিতে চাই। সেন্ট্রাল টিম কিয়ামতের নিশ্চয়তা গতিপথ মহাবৃত্ত বিপর্যয়। কিয়ামত যখন শুরু হবে তখন পুরো মহাবৃত্ত ব্যাপক বিপর্যয় নেমে আসবে। প্রকৃতির যত নিয়ম ও শৃঙ্খলা আজ অব্দি ঠিকঠাক চলতে তার পুরো কাঠামো সেদিন ভেঙে পড়বে। দুই জবাবদিহিতার সময় এগিয়ে হাঁটতে একটু একটু করে আমরা আমাদের চূড়ান্ত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। পাপী হই আর নেককার এই রাস্তা থেকে কেউ সরতে পারবো না। মুক্তির আনন্দ ও বন্দির অনুতাপ। যে ব্যক্তি ডান হাতের আমলনামা পাবে সে তার পরিবারের লোকদের কাছে ছুটে যাবে আর তার মুক্তির বার্তা তাদেরকে দেখাতে থাকবে। অন্যদিকে আমলনামা যাকে বাম হাতে দেওয়া হবে অনুতাপ ও বিঘ্নতাতে কুঁচকে যাবে। তাই মৃত্যুর কথা অবদ্ধরা ভাবে মৃত্যুর বুঝি শেষ কথা, এরপর আর কোনো জীবন নেই, কিন্তু মৃত্যুই শেষ নয়। এরপর এক অনন্তকালে পথ চলা শুরু হবে। ওভারভিউ 1 থেকে 5 কিয়ামতের শুরু হলো। পৃথিবী তার মধ্যকার সবকিছু বাইরে ছুঁড়ে ফেলে খালি হয়ে যাবে। 6 থেকে 12 মানুষের প্রতিটি কাজের প্রতিদান ও পরকালে দেওয়া হবে। সেদিন কেউ হবে মৃত আনন্দিত, কেউ হবে অনুতপ্ত। 13 থেকে 15 মানুষকে অবশ্যই তার রবের কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তার বান্দার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। 16 থেকে 25 দুনিয়ার জীবনে মানব জাতির অবস্থা কেমন তা তুলে ধরা হয়েছে। কেইটম স্টাডি তোরা চৌদাগ আয়াতে আল্লাহ বলেন, ও মানুষ তুমি কাজ করতে করতে তোমার রবের দিকে ছুটে চলতো, সেখানে গিয়ে সেসব কাজের দেখা পাবেন। এই কথা বলার মাধ্যমে আল্লাহ তাআলা আসলে আমাদেরকে নেক কাজের প্রতি উৎসাহ করেছেন। কারণ যে ব্যক্তি এই দৃঢ় বিশ্বাস রাখে যে তার কাজগুলো বদিবের সামনে পেশ করা হবে, তখন সে নিজের সর্বোচ্চটুকু দিয়েই কাজ করে, যাতে বদিবের কাজের প্রতি বেশি সন্তুষ্ট হন, তাকে পুরস্কৃত করেন। আল্লাহ তখন বদিব তাহার কাজ করার বেলাতে মানুষের তো সর্বত্র মন লাগানো উচিত। সুতরাং এখন নিজের কাজের দিকে দৃষ্টি দিন, দেখুন সেগুলো আল্লাহ প্রত্যক্ষ পাওয়ার উপযুক্ত নাকি নিন্দার উপযুক্ত হলে তে অবশ্যই তা সংশোধন করে দেওয়া জরুরি। রিফ্লেক্টর আর আল্লাহ তাআলা দাঁড়িয়েছেন মুমিনরা আখিরাতে আনন্দিত হবে, কারণ দুনিয়াতে কষ্টে ছিল, আর কাফির আখিরাতে কষ্টে থাকবে, কারণ দুনিয়াতে ছিল আনন্দিত। এখন গভীরভাবে বা পর্যবেক্ষণের বিষয় হলো আপনি কোনটা চান, দুনিয়ার এই কটা দিন কষ্ট করে ইবাদত আমলের পুঁজি দিয়ে পরকালে অফুরন্ত আরামায়েশ, নাকি আখিরাতে অনন্তকারী শান্তি।
অথচ দুনিয়াতে একটু সুখে থাকতে মানুষ কাজের জন্য বিদেশে পাড়ি জমায়, কষ্ট সহ্য করে বেলায় বেলা পার করে, খেয়ে না খেয়ে দুটো পয়সা জমায়, এত কষ্টে পড়তে দিনের মনিবের দেয়, দিনেকে দিনে সান্ত্বনা দেয়। এই তো আর কটা দিন, এরপর এই কষ্ট আর থাকবে না। এই টাকা গুলো দিয়ে দেশে বাড়ি বানাবো, একটা ব্যবসা নিয়ে বসে পড়বো ট্রেন বাড়াতে, তাহলে আর কোনো ঝামেলা পোহাতে হবে না। তো দুনিয়ার কিছু সময়ের জন্য যদি আমরা আমরা এত খাটুনি খাটতে পারি, পুরো যৌবনটাকে বিলিয়ে দিতে পারি, তাহলে অনন্তকালের এক জীবনে জন্য কত খাটুনি দরকার। আসলে ঈমান আমল না থাকলে পরকালের সুখ এমনি এমনি লাভ করা যাবে না। আল্লাহ সন্তুষ্টি করা আল্লাহকে সন্তুষ্টি করা যাবে না। এই সূরা 19 আল্লাহ বলেন, তোমাদের অবশ্যই বহু কষ্টের স্তর বেয়ে উঠতে হবে। ইবনে হিব্বান আস-সহিহ 640, তিরমিজি 1639।